হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো দ্য ইলেকট্রিক স্টেট মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটি একটি আমেরিকান সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যেটি ডিরেক্ট করেছেন রুসো ব্রাদার্স। হ্যাঁ, আপনারা অবশ্যই এই নামটি শুনবে, বিশাল বড় দুটি নাম। এবং আমি যতদূর শুনেছিলাম যে এই মুভিটি সিনেমা হলে রিলিজ হওয়ার জন্য বানানো হয়েছিল, বাট ডাইরেক্টরদের সিনেমাটি মনে হয়েছিল যে সিনেমাটা অতটা ভালো হয়নি এবং সিনেমাটি চলবে না, তো সেই কারণে তারা ওটিটি অর্থাৎ নেটফ্লিক্সে বিক্রি করে দেয়। হ্যাঁ, এই সিনেমাটি আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে পেয়ে যাবেন। এই সিনেমাটির অ্যারাউন্ড যা বাজেট আমি শুনেছিলাম 320 মিলিয়ন। তাহলে আপনারা ভাবুন, একটা 320 মিলিয়ন দিয়ে সিনেমা বানিয়েও তারা সিনেমা হলে সিনেমা রিলিজ করছে না, কারণ সিনেমাটা তাদের মনোপ্রুত হয়নি বলে। তাহলে কোন লেভেলের ডেডিকেশন রয়েছে ডাইরেক্টরদের মধ্যে আপনারা বুঝতেই পারছেন। এবং সেই কারণে এই ডেডিকেশন থাকার কারণেই তারা মার্ভেলে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মতো বড় বড় সিনেমা বানাতে পেরেছেন। তো এই মুভিটি নেওয়া হয়েছে সাইমন স্টেলেনহাগের লেখা একটি বই থেকে, যেটির নাম দ্য ইলেকট্রিক স্টেট। চলে আসে এই সিনেমাটি আমাকে কেমন লাগলো। সত্যি কথা বলতে সিনেমাটা বলবো না খুবই একেবারে বাজে সিনেমা, ঠিকঠাক একটা সিনেমা। সব অডিয়েন্সের জন্যই বানানো হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারবে। বেশ ভালো একটা সময় কাটানোর এন্টারটেনিং সিনেমা, যেখানে আমরা মানুষ এবং রোবটের গল্প দেখতে পাই, যেখানে রোবট এবং হিউম্যানদের মধ্যে একটা ওয়ার চলছে এবং মানুষেরা এখন অলস হয়ে গেছে। তারা ভার্চুয়াল রিয়ালিটিতে বেঁচে থাকে এবং তারা চায় সব রোবটদেরকে কন্ট্রোল করে তাদের আন্ডারে কাজ করাতে, বাট রোবটরা বিদ্রোহ করে। তারপরে কি হয় সেটা দেখতে হলে আপনাদের সিনেমাটি দেখতে হবে। তো এখানে আমরা মিলি ববি ব্রাউন, ক্রিস প্যাট এদের মতো অ্যাক্টরদের দেখতে পাবো। তো সিনেমাতে মেন যে নেগেটিভ আমি কারণ দেখতে পেয়েছি, মানুষ এবং রোবটের মধ্যে যে রিলেশন দেখানো হয়েছে সেটা একেবারে জমেনি। ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা ছিল সেটা দেখে মনেই হচ্ছিল না যে মানুষরাও তাদেরকে নিয়ে ভাবে, রোবটরাও মানুষদেরকে নিয়ে ভাবে। এই যে দিকটা সেটা একবারে ফুটে ওঠেনি সিনেমাতে, সেটা আরেকটু ভালো করে দেখানো উচিত ছিল। আর এর আগেও আমি বলেছি যে সিনেমার বাজেট প্রচুর, তো আপনাদের সিনেমাটি দেখে একবার মনে হবে না যে ওটিটিতে রিলিজ হয়েছে বলে এর যে ভিজুয়ালসটা খারাপ হবে। মোটেও এটা ওটিটিতে রিলিজ করেনি ডাইরেক্ট, কারণ এটা প্রথমে বানানো হয়েছিল সিনেমা হলে রিলিজ করার জন্য, আমি আগেই বলেছি। তো ভিজুয়ালের দিক থেকে ঠিকঠাক, দারুণ, ভিজুয়াল নিয়ে কোনো কথা হবে না, বাট স্টোরিটা ঠিক জমেনি, এক্সিকিউট করতে পারেনি। তো আপনারা জাস্ট টাইম পাসের জন্য, মজা নেওয়ার জন্য সিনেমাটি দেখতে পারেন, তাছাড়া আর কিছু না। তো এই ভিডিওটা রই গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।